রাজ্যের নতুন সরকার ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবিত করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের পরিবহন এবং শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। দাদা, নিউজ টাইমে আপনাকে স্বাগত। ট্রাম পরিষেবা নিয়ে আমরা দেখেছি বহু অভিযোগ ছিল, অনেক রুট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। আপনি শহর কলকাতা ট্রাম পরিষেবাকে ফিরিয়ে আনতে কি কি পরিকল্পনা রয়েছে আপনার দফতর? কলকাতায় ঐতিহ্য ছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে ইলেকশন আগে বলেও ছিলেন যে তৃণমূল সরকার ট্রামটাও শেষ করে দিয়েছে। আমাদের ফার্স্ট পরিকল্পনা আছে কি যেখানে ট্রাম চলতো সেই জায়গায় ট্রাম আবার পুনর্জীবন দেওয়া হয়। আর ট্রামটাও অত্যাধুনিক ট্রাম, হাই স্পিডি ট্রাম, এয়ার কন্ডিশন ট্রাম, মানে একদম নতুন প্রযুক্তি দিয়ে। এটাও আমরা চেষ্টা করছি যাতে ওই ট্রামে খুব মিনিমাম একটা বা না বললেও হবে, কেন ওই ট্রামে দিয়ে এড দিয়ে আমরা টাকা আমাদের যে লাগাবে কোম্পানি আর আমাদের লেভি দিয়ে ওরা এটা চালাবে, এড দিয়ে ওরা টাকা তুলবে। আরেকটা পরিকল্পনা আছে কি আমাদের দক্ষিণেশ্বর টু কালীঘাট গঙ্গা দিক থেকে একটা যদি রুট আমরা বের করতে পারি। থার্ড পরিকল্পনা আছে ওই রাজারহাট নিউ টাউন আর সল্টলেক, এই তিনটে পরিকল্পনা। ফার্স্ট আমরা এর উপরে জোর দিয়েছি, সেকেন্ড ওটা, থার্ড ওটা। আমরা একটা বড় রাইটস কোম্পানি পিএসইউ কোম্পানিকে সার্ভে করার জন্য আমরা বলেছি, দায়িত্ব দিয়েছি। আমার মনে হচ্ছে আমরা কলকাতা সেন্টিমেন্টকে আবার ফিরিয়ে আনবো। অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছে তাদের যাতায়াতের সমস্যা হয়, অনেকে অভিযোগ করেন ট্রাম চলাচল করলে, তো সেক্ষেত্রে তাদেরকে মাথায় রেখেই কিভাবে ট্রাম রুট তৈরি করা যায়? যে রুটে ট্রাম চলবে সেই রুটগুলো যদি ইনক্রোচমেন্টগুলোকে আমরা যদি সরিয়ে দিতে পারি, আমি বলছি না তার একটা বিকল্প ব্যবস্থা করেই সরাবো যাতে ওদেরও রুজি রোজগার চলে, কিন্তু বিকল্প ব্যবস্থা করার জন্যে আপনি কলকাতা শহরে ঐতিহ্যটা, যে ইতিহাসটাকে তো মুছে দেবেন না। বিজনেস করার জন্য অনেক জায়গা আছে, কিন্তু এই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্যে এটা খুব কম লিমিটেড জায়গা আছে। তো এটা আমরা ফিরিয়ে আনবো, মানুষকেও বোঝাবো, আর এই চললে কিন্তু অনেক মানুষ উপকৃত হবেন। গত 3-4 বছরে আমরা দেখেছি যে ট্রামের সংখ্যা এক এক করে কমেছে এবং আগের সরকারের তরফ থেকেও কোনো রকম সদিচ্ছা দেখতে পাওয়া যায়নি। এই যে একেবারে ধুঁকছে গোটা ট্রাম পরিষেবার কারণ হিসেবে কি মনে হয়? কোনো একজন ভালো ব্যক্তি কোর্টে যদি মামলা না করতেন তাহলে ট্রামের লাইনে ট্রাম ডিপো, ট্রাম সবই বিক্রি হয়ে যেত। এখনও শুধু ওই বাইরে ডিব্বাগুলো আছে, মোটামুটি জমিটা বেঁচে গেছে আর ডিব্বাগুলো আছে, মেশিনপত্র সব চুরি হয়ে গেছে। তো আমরা সবটা ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছি। আগে সরকার বাংলাকে বেচে দিয়েছে, আবার আমাদেরকে ফিরিয়ে আনতে গেলে কষ্ট করতে হচ্ছে। 49 বছর বাংলা পিছিয়ে গেছে, এবার মাত্র 2 মাসের সরকার, 2 মাসও পুরো হয়নি, 9 তারিখে 2 মাস পুরো হবে। আমি মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যেটা বাংলার জন্য ভেবেছেন, এটা আমরা প্রতিফলন আপনারা সামনে দেখতে পাবো।